হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা হাসি। আজকে আমি বানাতে চলেছি অত্যন্ত লোভনীয় স্বাদের গুড়ের পায়েসের রেসিপি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পায়েস বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্যাকেট লিকুইড দুধ, গোবিন্দভোগ চাল, কাজু, কিশমিশ, তেজপাতা, এলাচ, গুড় এবং লবণ স্বাদ মতো। এখানে আমি গ্যাসের ওপরে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার একে একে দুধগুলোকে হাঁড়ির মধ্যে ঢেলে নেব। হাঁড়ির মধ্যে দুধটা ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অন করে দেব। এখানে আমি গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়েছি যাতে দুধটা তাড়াতাড়ি ভালোভাবে জাল হয়ে যায়। এখানে আমি গোবিন্দভোগ চালটি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি চালের মধ্যে কিছুটা ঘি দিয়ে ভালোভাবে চালটিকে মাখিয়ে নেব আর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমার মা বলে পায়েসের চালে ঘি মাখিয়ে রাখলে পায়েসের স্বাদ নাকি দ্বিগুণভাবে বেড়ে যায়। মাকে দেখে মায়ের কাছ থেকে আমি পায়েস রান্না করা শিখেছি। এখানে আমার চালটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাজু কিশমিশটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এদিকে দুধটাও ভালোভাবে জাল হয়ে এসেছে। আমার মা বলে দুধটা ভালোভাবে জাল হয়ে এলে ঘন ঘন দুধটাতে নাড়া দিতে, না হলে দুধটা উতলে নিচে পড়ে যেতে পারে। আমি এখানে দুধটা আরো কিছুক্ষণ জ্বালিয়ে নেব। আগের তুলনায় দুধটা এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ঘি মাখিয়ে রাখা চালগুলিকে এবং একটি হাতার সাহায্যে অনবরত নাড়তে থাকবো, না হলে চালগুলি দলা পাকিয়ে যেতে পারে। এখানে আমি গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে দিয়েছিলাম। এখন আমি ভালোভাবে দুধটাকে ফুটতে দেব। কিছুক্ষণ অন্তর অন্তর একটি হাতার সাহায্যে অনবরত নাড়তে হবে, না হলে চালগুলি তলায় দলা বেঁধে যেতে পারে। চালটা এখানে কিছুটা ফুটে এসেছে। এখন আমি দিয়ে দেব এলাচ এবং তেজপাতা। এগুলি দেওয়ার পরে কিছুক্ষণের জন্য আমি অনবরত নাড়তে থাকবো। আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দেখে নেব চালটা এখানে ভালোভাবে ফুটেছে কিনা। এখানে আমি হাত দিয়ে টিপে চালটা চেক করছিলাম ভালোভাবে ফুটেছে কিনা। এখানে চালটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব গুড়। গুড়টা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব, নাহলে গুড়ের মিশ্রণটি ভালোভাবে মিলবে না।
এরপর আমি এখানে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে নেব। এখন কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দেব। আমার কাছে মিষ্টি কিছুটা কম বলে মনে হয়েছিল, সেই জন্য আমি পরে কিছুটা চিনি এখানে যোগ করেছিলাম। চিনিটা দেওয়ার পরে আবার একটু ভালোভাবে নাড়িয়ে নেব। এখন আমি দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু কিশমিশগুলো। কাজু কিশমিশগুলো দেওয়ার পরেও আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। কিছুক্ষণ আমি এবার এটাকে ফুটতে দেবো, দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেব। আমার পায়েস রান্না হয়ে গেছে। পায়েসটিকে আমি আধা ঘন্টা মতো রেস্টে রেখেছিলাম। এখন আমি একটি বাটিতে পায়েসটি তুলে আপনাদেরকে দেখাচ্ছি পায়েসটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি পায়েসটিকে ডেকোরেট করেছি অল্প কিছু কিশমিশের সাহায্যে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।